বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে শর্মিষ্ঠার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে দেখুন এখানে এটা পাঙাশ মাছ 8 কিলো ওজনের। এই মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। হলুদটা দিয়ে দিলাম, এই নুনটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব মাছগুলোকে। ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবার এই দেখুন মশলা নিয়েছি আমি, এতে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর এই যে রসুন, এইগুলো সব বেটে নেব, একসাথে বেটে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা গরম করে নেব। তেল অল্পই দেবো বন্ধুরা, এই মাছটা থেকে খুব তেল বেরোয়। গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। দেখুন মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, এই পিঠটা ভালো করে ভেজে নেব। এটা মনে একটা পিঠ ভাজা হয়ে গেছে, এই পিঠটা তো আমি উঠে দেবো। এই পিঠটাকেও ভালো করে মাছটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা মাছটা ভেজে নিয়েছি, এরকম করে সবগুলো মাছ ভেজে নেব। এই মাছগুলো ভেজে নেব। এই মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা মাছটা সব ভাজা হয়ে গেছে। আর এই দেখুন এইখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আমি, এখানে 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো। মাছ ভাজার তেলেতেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার এই মশলাটা ঢেলে দেবো। এই মশলাটাকে আমি ভালো করে 5 মিনিট মতো একটু কষে নেব ভালো করে। দেখুন বন্ধুরা 5 মিনিট মতো কষা হয়ে গেছে। এতে আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো, আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। এইবার এই মশলাটাকে আমি ভালো করে আরও 5 থেকে 6 মিনিট মতো কষে নেব, যেন কোনো মশলার গন্ধটা না ছাড়ে। ভালো করে আরও কষে নেব 5 থেকে 6 মিনিট। এতে করে মশলাটা কষা হয়, একদম কোনো জল দিতে হয়নি। এবার আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, এটাকে এবার আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা ফুটে গেছে। এতে এবার আমি এই মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এতে বন্ধুরা ফুটে গেছে। এতে এবার সানরাইজ গরম মশলাটা দিয়ে দেবো। সানরাইজ গরম মশলা
এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, মাছটা একদম রেডি। এই পাঙাশ মাছের এই রেসিপিটা যদি ভালো হয় আপনাদের কাছে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে পাঙাশ মাছের রেসিপিটা কেমন হলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।